আজ ছাত্রছাত্রী এবং শিক্ষক সমাজের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন, শিক্ষক দিবস। সেটা আমরা সকলেই জানি। আর এই শিক্ষক দিবস সম্পর্কে আজকে আমি বলতে আসিনি। আমি কিছু সংখ্যক, বারবার বলছি, কিছু সংখ্যক শিক্ষকদের নিয়ে আজকে কিছু কথা বলবো। ভিডিও শেষে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিছু সংখ্যক শিক্ষকের জ্বলে যাবে, পুড়ে যাবে, তাতে কোনো আমার যায় আসে না। বাস্তব সবসময় বাস্তবই হয়। সঙ্গে থাকো। আমি ডিগ্রি কলেজে দীর্ঘদিন কাজ করেছি, বিএড কলেজে কাজ করেছি, হাই স্কুলে কাজ করেছি, প্রাইমারি স্কুলে কাজ করছি। এই বিভিন্ন জায়গায় কাজ করার পর আমার কিছু অভিজ্ঞতা কালেক্ট হয়েছে, সেই কথাগুলো আজকে শেয়ার করছি। 3টি সেক্টরে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করতে হয়। ছাত্রছাত্রীদের সাথে আমাদের প্রত্যক্ষ কাজ করতে হয়। সেই ছাত্রছাত্রীদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। কেন ভালো না, কি কারণে ভালো না, আমি ভিডিও শেষে বলছি। সমাজের সাথে পরোক্ষভাবে আমাদের কাজ করতে হয়। সেই সমাজে মানুষ আমাদের দেখতে পারে না। খবরের পাতায় আমরা বারবার দেখেছি শিক্ষককে হুমকি দেওয়া, ঘরবন্দি করে রাখা, মারা ইত্যাদি বারবার নিউজ পেপারে আমরা দেখছি। মানে সমাজের মানুষের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। নাম্বার 3, গভর্নমেন্টের সাথে মানে সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই, না থাকতে পারে। 3 নম্বর যে পয়েন্টটা বললাম যে সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই, সেটা না থাকতে পারে সরকারের বিভিন্ন কারণের জন্য। আজকে আমরা সরকারকে বিভিন্ন দোষারোপ করতে পারি। আমাদের বিভিন্ন চাহিদা আছে, আমাদের কিছু ইচ্ছা আছে, আমাদের আকাঙ্ক্ষা আছে, সেগুলো আমাদের পূরণ হচ্ছে না। সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না থাকতে পারে। কিন্তু তার আগে যে দুটো বললাম, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো নেই, সমাজের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই। কি কারণে? দোষটা কোথায়? তাহলে যে 3টি জায়গায় আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করতে হয়, সেই 3টি জায়গায় কোনো জায়গায় আমাদের দেখতে পারে না, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। দোষটা কাদের? সেই দোষটাই খুঁজে বের করতে হবে। কি কারণে আমাদের দেখতে পারছে না? আমরা সবসময় অন্যের উপরে দোষ দিতে পারি, অন্যের উপরে চাপিয়ে দিতে পারি, কিন্তু আমাদের যে দোষ আছে, আমাদের যে হাজার হাজার দোষ আছে, সেটা আমরা স্বীকার কেন করছি না? আমরা কেন পরিবর্তন হচ্ছি না? আমাদের কেন খারাপ বলছে সেই কথাটা কেন আমরা ভাবছি না? সেটা আমাদের ভাবা উচিত, ভাবতে হবে। সেই সময় চলে এসছে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তৎকাল সময়ে ভেবে রেখেছিল এরকম একদিন আসবে যেখানে শিক্ষক সমাজকে কেউ দেখতে পারবে না। আর সেই দিনটার উপরে দাঁড়িয়েছে আমরা। আমাদের আজকে সমাজ, স্টুডেন্ট, সরকার, XYZ কেউ দেখতে পারে না। কেন? শিক্ষক পেশাটা অনেক বড় পেশা। সমাজের কারিগর নাকি শিক্ষক, সেই শিক্ষককে আজকে দেখতে পারছে না। সবসময় আমরা এর দোষ দিচ্ছি, ওর দোষ দিচ্ছি, অনেকের দোষ দিচ্ছি। নিজের দোষগুলো আমরা তুলে ধরছি না। আমরা শিক্ষক, আমরা ছাত্রীকে বিয়ে করি। আমরা শিক্ষক, আমাদের সমাজের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই। আমরা শিক্ষক, আমরা ক্লাসরুমে মারামারি করি। আমরা শিক্ষক, খবরে পাতায় মিড ডে মিলের চুরির অপরাধে নাম ওঠে। আমরা শিক্ষক, কোনো ভালো কাজে আমরা লিপ্ত হই না। আমরা শিক্ষক, আমাদের বৃদ্ধ বাবা মাকে আমরা দেখি না। আমরা শিক্ষক। কোন ধরনের শিক্ষক? একজন শিক্ষকের মিনিমাম যেটুকু বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের নেই, আমরা হারিয়ে ফেলেছি। চলুন না আমরা সবাই এই শিক্ষকতা চাকরি বাদ দিয়ে, এই চাকরি শব্দটা পরিবর্তন করে আমরা শিক্ষকতা পেশা বেছে নিই। আমরা নতুন সকাল উপহার দিই সমাজকে। ভালো থেকো, অন্যকে ভালো রেখো। ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে সঙ্গে শেয়ার করো। আর ভিডিও শেষে একটা কথা বলে যায়, সকল শিক্ষকের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো বলিনি, কিছু সংখ্যক শিক্ষকের উদ্দেশ্যে এই বার্তা।